বিরোধী আন্দোলন আর সেই আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশের পরিস্থিতি। আর এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদের দেখাবো, সেখানে মিরপুরে একদম আগুন জ্বলছে, সেই ছবি আমরা দেখাবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি, মিরপুরের ছবি আমরা দেখাচ্ছি। কি উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশের, দেখুন একদম পরিস্থিতি। যে কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে বাংলাদেশের পরিস্থিতি একদম রণক্ষেত্র। দেখুন এই মুহূর্তে দেখুন সেই ছবি, যেখানে কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদের ছবিটা, যে কিভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এবং একটু আগে যে খবর আমরা দেখালাম, কারফিউ জারি হয়েছে বাংলাদেশ জুড়ে, সেখানে কিন্তু পুলিশ অনুরোধ করছে মানুষকে না বেরোনোর জন্য। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি মিরপুরের ছবি, মিরপুরে জ্বলছে আগুন এবং এখনো পর্যন্ত 105 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কোটা বিরোধী আন্দোলন আর সেই আন্দোলনের রণক্ষেত্র বাংলাদেশ। তবে বারবার একটা প্রশ্ন উঠছে, এই যে অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে, এটা কি প্রত্যেকেই ছাত্র যাদের হাতে কোনো রকম অস্ত্র নেই, তারা কিভাবে পুলিশকে এইভাবে মারতে পারে, তারা কিভাবে এইরকম অরাজকতা তৈরি করতে পারে, সেই প্রশ্নও কিন্তু উঠছে। যেভাবে আমরা যে ছবি দেখাচ্ছি, গোটা বাংলাদেশ জুড়ে যেভাবে কার্যত অশান্ত অবস্থা, সংকটময় পরিস্থিতি যেভাবে ক্রমশ জোরালো হচ্ছে, তার জেরে কিন্তু যারা এদেশে থাকেন, যারা কলকাতা থাকেন, সেই সমস্ত বাংলাদেশি, তারা তাদের আপনজনের জন্য, প্রিয়জনের জন্য তারা উদ্বিগ্ন, তারা উৎকণ্ঠায় রয়েছেন। তারা কার্যত তাদের মনের মধ্যে নানা রকম চিন্তা দেখা দিচ্ছে এবং এর জন্যই তারা কিন্তু এখন সেখানে যাওয়ার জন্য চেষ্টা করছেন। কিন্তু যাওয়ার চেষ্টা করলে কি হবে, আদৌতে তারা সেখানে পৌঁছতে পারবেন কিনা, বাস পাওয়ার পর সেখানে ঠিক মতন পৌঁছতে পারবেন কিনা, এই মুহূর্তে এটা একটা বড়সড় প্রশ্ন। কারণ মার্কুইস স্ট্রিট, সেখান থেকে কিন্তু বাস ছাড়া হচ্ছে এবং ঠিক সেই জায়গা থেকে এবার তারা পৌঁছতে পারবেন কিনা, তারা উৎকণ্ঠায় রয়েছেন। কি বলছেন তারা, একবার আমরা শুনবো। অগ্নিগর্ভ বাংলাদেশের পরিস্থিতি, সমস্ত ধরনের যোগাযোগ বন্ধ, ইন্টারনেট কানেকশন বন্ধ। তার মধ্যে কলকাতার মার্কাস স্ট্রিট থেকে ভারত বাংলাদেশের যে বাস পরিষেবা, সেই বাস যাত্রীদের নিয়ে এই মুহূর্তে একটি বাস বাংলাদেশের দিকেই যাচ্ছে, আর বাংলাদেশেই যাচ্ছে। তো বাসটা কি পরিস্থিতিতে রয়েছেন বা ছিলেন, কি বলবেন? একটু চিন্তায় আছি যে কি হবে কি না হবে। এখন ওপারে যাব, ওপারে যে কোনো বাস পাবো কি না, কিভাবে যাব সেটা চিন্তায় আছে। মোহন রাব্বুল আলমীর কাছে সাহায্য চাচ্ছে, জানি সব কিছু সহজ হয়ে যায়। আর যে পরিস্থিতি চলছে এটা ঠিক না, এটা সবার জন্য ক্ষতিকর। পরিস্থিতি কতটা সঙ্গী ম্যাডাম? খুবই বাজে, খুবই কষ্টকর। বাংলাদেশে যাচ্ছেন, ওখানে গিয়ে নিজের গন্তব্যে বাড়িতে পৌঁছতে পারবেন, নিশ্চয়তা আছে? ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখে যাচ্ছি, বাকিটা আল্লাহ মালিক ভালো জানে। যাওয়ার জন্য ভালো মতো। বাংলাদেশ পর্যন্ত এই বাসটি যাবে, প্রচুর যাত্রী, অর্থাৎ একেবারে সিট ক্যাপাসিটি নিয়েই এই বাসটি বর্তমানে মার্কাস স্ট্রিট থেকে ছাড়ছে। বাংলাদেশের যে সকল যাত্রীরা বাসে উঠেছেন, কলকাতা থেকে তারা বাসে উঠেছেন, কিন্তু সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গিয়ে এই বাস নিজ গন্তব্যে পৌঁছবে কিনা বা প্রত্যেকে নিজ নিজ বাড়িতে পৌঁছে যাবেন কিনা, সেই নিশ্চয়তা কিন্তু কার্যত নেই। বেশ কিছুটা সন্দিহান। আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো। বাসে হয়তো বাংলাদেশে চলে গেলেন, নিজের দেশে চলে গেলেন, কিন্তু নিজের বাড়িতে পৌঁছে যাবেন এটা কি নিশ্চিত? আল্লাহ ভরসা, আল্লাহ যেভাবে নেয় চেষ্টা করব। বাংলাদেশে তো যাই, আগে যশোর পর্যন্ত গেলে তো একটা ব্যবস্থা হবে, এটা রাতে হোক দিনে হোক। প্রত্যেকেই বলতে গেলে কার্যত একটা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে এই কলকাতা থেকে বাংলাদেশগামী বাসে উঠেছেন। তারা বলছেন যশোর পর্যন্ত বা বাংলাদেশের একটা জায়গা অবধি পৌঁছে গেলে তারা নিজ বাড়িতে হয়তো পৌঁছে যাবেন, কিন্তু সেটাও নিশ্চিত কিনা কার্যত সে নিয়ে সন্দিহান। এই বাংলাদেশগামী, কলকাতা থেকে এই মুহূর্তে যে বাসটি ছেড়েছে, বাংলাদেশগামী বাসের প্রত্যেকজন যাত্রী। ভিডিও জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা।